রাত ১২টার সময় যখন স্বামী বলে ক্ষুধা লাগছে, তখন আমার ঘুমাতে যাওয়ার সময়, তখন সময় বাঁচানোর জন্য কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই চিংড়ি মাছটা এভাবে ভুনা করে নিলাম। ঘুমাতে যাওয়ার আগে ঠিক একটু রাত হয়ে গেলে অনেকের ক্ষুধা লাগে বা কিছু খাওয়ার ক্রেভিং উঠে, তখন আর কি করার, শর্টকাটে কিছু একটা তো খেতেই হবে। তো এদিকে আমি ঘুমাতে যাওয়ার আগে চিয়া সিডটা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, সেই সময় আপনাদের ভাই বলল যে ওনার অনেক ক্ষুধা লেগেছে। তখন আমার মেজাজটা তো তুঙ্গে উঠে গেল, কিন্তু কিছু করার নেই, স্বামী বলেছে বলে কথা, রেঁধে তো দিতেই হবে। আমি আর কি করব, শর্টকাটে আমি চিন্তা করলাম আমার এই রেসিপিটা আমি প্রয়োগ করে ফেলি। সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, কোনো মশলা বাটাবাটি ছাড়া কিভাবে শর্টকাটে করা যায়। কারণ আমার ঘরে কোনো মশলাই বাটা ছিল না এবং গুঁড়া করাও ছিল না, খালি ধনিয়া গুঁড়া ছিল। তো আমি আর কি করলাম, আমি শর্টকাটে এটাই চিন্তা করে নিলাম যে চিংড়ি মাছ ভুনা করে দিই, তাও কিভাবে, আমার স্টাইলে। তখন আমি চলে গেলাম, চিংড়ি মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি এবং এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি। অনেকে চিংড়ি মাছের এই রগটা ফেলে না বা ফেলতে পারে না, তাদের জন্য এই চিংড়ি মাছের কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি কেচি দিয়ে সুন্দর করে পা, লেজা এবং মাথা অংশটুকু কেটে নিয়ে তারপরে আমি আপনাদের ভাই আবার চিংড়ি মাছ পুরো ছিলে দিলে খেতে পারে না, ওনার কাছে জানি কেমন লাগে, তাই আমি একটু চামড়াটা রেখে দিই যেন দেখতে সুন্দর হয়। আর চিংড়ি মাছের চামড়াটা ফেলে দিলে কেমন যেন লাগে, আমিও খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না, তাই আমি চামড়া সহই রাখি। কিন্তু চিংড়ি মাছের যে ভিতরের একটা রগ আছে সেটা তো ফেলে দিতেই হবে, সেটা তো সহ তো আর খাওয়া যাবে না, তাই ওটা কেটে কুটে চিংড়ি মাছটা বেছে নিলাম। বেছে নিয়ে এদিকে ধুয়ে নিব। এই যে আমার চিংড়ি মাছ মোটামুটি কাটা শেষ, এবং আমার কাছে যে চিংড়ি মাছের বড় চিংড়ির যে মাথার অংশটা থাকে সেটাও আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিব, আর এদিকে চলে যাব রান্নার প্রস্তুতি নিতে। বাটিতে নিয়ে আমি এদিকে চুলায় তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে সামান্য হলুদ, যেহেতু কোনো মশলাই ছিল না গুঁড়া করা বা বাটা, তাই আমি সামান্য হলুদ, একটু ধনিয়া গুঁড়া আর মরিচ দিয়ে লবণ দিয়ে চুলায় বসে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে কাটা পেঁয়াজগুলো আছে, এখানে কাটা পেঁয়াজগুলো দিব, আর একটু রসুন ছেঁচে দিলাম, কারণ মশলা বাটা ছিল না, এটাই কারণ। এখানে ইয়াটা দিয়ে দিলাম, এই যে চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নিব, গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এভাবে দিয়ে, অনেকে ইচ্ছা করলে পেঁয়াজটা আলাদা ভেজে নিতে পারেন। তারপর আমি পেঁয়াজটা এভাবে দিয়ে ভালো করে পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত, মানে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই চিংড়ি মাছের সাথে তেলে ভেজে নিব। ভেজে নিয়ে এইটাতে একটু টমেটো সস দিব, চিলি সস দিব। যদি চিলি সসটা দিলে খুব মজা হয়, একটু টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটাতে পেঁয়াজটা একটু, এই যে আমি সয়া সস দিয়ে দিলাম, দিয়ে হালকা লবণ দেবো, যেহেতু সয়া সস দিয়েছি, যেহেতু লবণ আছে, আর চিংড়ি মাছটাও লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা আপনারা টেস্ট করে দিবেন যার যার স্বাদ অনুযায়ী। আর আমি এখানে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা দিয়ে বসিয়েছি কারণ হচ্ছে চিংড়ি মাছের ভিতর যেন সস এবং পেঁয়াজটা আরেকটু সিদ্ধ হয় এবং সসগুলো যেন পেঁয়াজের মধ্যে চলে যায়। তো এই যে আমার চিংড়ি মাছটা মোটামুটি হয়ে গেছে, আমি এই যে আরেকটু পানি দিয়ে দিয়েছি, যে এক পর্যায়ে দেখলাম আমার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা, মানে একটু শক্ত শক্ত আছে, তাই আমি আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখি, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া দিয়ে ধনেপাতা থাকলে আমি ধনেপাতা অ্যাড করতাম, যেহেতু ধনেপাতা নাই তাই আমি ধনেপাতাটা স্কিপ করে গিয়েছি। এই যে আমার চিংড়ি মাছ ভুনার কালারটা দেখেন কি সুন্দর এসেছে, এবং এইভাবে ভুনা করলে আমি জানি খুবই টেস্ট হবে এবং সময় খুবই অল্প। যাক, আমার স্বামী বলেছে খেতে, তাই কিছু করার নেই, রাগ হলেও বা কষ্ট হলেও করে দিতেই হবে। সাথে আমার ছেলে মেয়েরও খেয়েছে, আমিও খেয়েছি, মিথ্যে বলবো না। এই যে কি লোভনীয় হয়েছে চিংড়ি মাছটা। এইভাবে এই রেসিপিটা করে খেলে অবশ্যই শর্টকাটে খুব সুন্দর একটা মেহমানদারিও হয়ে যায়। হঠাৎ করে মেহমান আসলেও এটা করতে পারে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।